পাহাড় মানে মনের শান্তি, তাকে কাজে লাগিয়ে আজকে আমরা একটা নতুন গল্পের উদ্দেশ্যে যাচ্ছি অযোধ্যা পাহাড়। চলুন ঘুরে আসি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমি আছি বাঁকুড়া জংশনে, কারণ আমি যাবো বাঁকুড়া থেকে অযোধ্যা। তো সব থেকে বড় কথা, বাঁকুড়া থেকে অযোধ্যা গেলে ট্রেন ধরতেই হয়, ওই জন্য বাঁকুড়া জংশনে চলে এসেছে। আর বাঁকুড়া জংশনে যাওয়ার সময় আমি যে ট্রেনটা ধরেছিলাম, মানে 4টা 8-এ যে ট্রেনটি ছিল, কোনো মতো ওটা মিস হয়ে গেছে। মানে প্রথমে অ্যানাউন্স করেছিল যে 3 নম্বর প্ল্যাটফর্মে, হঠাৎ পড়ে যায় 1 নম্বর প্ল্যাটফর্মে, ওই জন্য ট্রেনটা মিস হয়ে যায়। তো এখন যে ট্রেনটা আছে, লাস্ট ট্রেন ছিল 40-এ। তো ওই ট্রেনে ডাইরেক্ট যায় পুরুলিয়া জংশন, মানে আমরা যাবো বাঁকুড়া থেকে পুরুলিয়া, তার পুরুলিয়া থেকে বাসে করে অযোধ্যা যাবো। তো ট্রেনের টাইমটা আছে 6টা 42, ওই ট্রেনের টাইমটা। তো এখন বাজে 4টা 40 নাগাদ, তো অনেক দেরি। এখন 4টা 40, 6টা 40, অনেক দেরি, প্রায় 2 ঘন্টার মতো দেরি আছে এখন। ওই জন্যে প্রায় বলে দিলাম তোমাদেরকে, আমি যাবো অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় থেকে যা অযোধ্যা পাহাড়ের সমস্ত ভিউগুলি তোমার সাথে শেয়ার করবো। তার আগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পুরুলিয়া জংশনে, ওই জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন। 6 hours later. তো guys, শেষ মতো পুরুলিয়া রেল স্টেশনে নেমে গেছি, এবং পুরুলিয়া রেল স্টেশন থেকে ঠিক বাইরে আছি। এবার এখান থেকে বাস ধরে যাব অযোধ্যা। এবার অযোধ্যায় তোমরা যদি আসো, এই 3-4টি স্পট ঘুরে দেখতে পারো, যেটা আমরা আজকে ঘুরবো। প্রথম হলো লোয়ার ড্যাম, দ্বিতীয় বামলি ঝোরাদা, তৃতীয় আপার ড্যাম, এবং চতুর্থ ময়ূরী পাহাড়। এই 3টে থেকে 4টি জায়গা আমরা আজকে ঘুরবো। তো এই 3টে থেকে 4টা জায়গার ভিডিও তোমাদেরকে শেয়ার করা যাক। তো তখন তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। 1 hour later. তো হ্যালো গাইস, পুরুলিয়া বাস স্ট্যান্ডে বাস ধরে আমি চলে এসেছি অযোধ্যা বাস স্ট্যান্ড। আর এখন বাজছে ঘড়িতে 12:30। তো এত দেরি হবার একটাই কারণ, প্রথম কথা আমরা ট্রেনটা মিস করি 4টা 8-এ, আর দ্বিতীয় কথা যে 9টা 20 যে বাসটা ছিল না, ওটাও আমরা মিস করেছি। আর এই জন্যে এত দেরি লাগলো, 12:30 বাজছে এখন। এই পর্যন্ত পৌঁছালাম অযোধ্যা বাস স্ট্যান্ডের কাছে। আর আমার পিছনে যে বাসটা দেখতে পাচ্ছেন না, গৌতম ট্রাভেলস, এই বাসটা করে আমরা অযোধ্যা পাহাড়ের উপরে উঠবো। এবং তোমরা তো বাস স্ট্যান্ড বা স্টেশনে যদি ট্রেনের টিকিট ক্ষেত্রে তোমরা তো হোয়ার মাই ট্রেন এই অ্যাপটা ইউজ করো, এই জন্য তোমরা ট্রেনের টাইম টেবিলটা তোমরা সবাই জানবে, কিন্তু বাসের টাইম টেবিলটা তোমরা কেউ জানো না। তো বলে দিচ্ছি, বাসের টাইম টেবিলটা এখানে 9টা 20-তে একটা বাস ছাড়ে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে। আর একটা বাস ছাড়ে 10:30, আর একটা 1টা 20 নাগাদ একটা বাস ছাড়ে। এই বাসগুলির মধ্যে আমি এসেছি 10টা 30-এর বাসটিতে। বাসটির ছবি স্ক্রিনে ফুটে উঠছে। তো এই বাসটিতে খুবই ভালো জার্নি ছিল। তো খুবই ভালো লাগলো, বাসটির যে ড্রাইভার ছিল খুবই ভালোভাবে আমাদেরকে অতিক্রম করালো। কারণ এই অযোধ্যা পাহাড়ে ওঠার সময় যে যে রাউন্ড বা যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা খুবই ডেঞ্জার রাস্তা। তো উঠে এসেছি, এটাই ভাগ্য ভালো। কারণ রাস্তাটা যখন বাসের উপর থেকে যখন নিচের ভিউটা দেখছিলাম, তো আলাদা রকমের একটা ভিউ পাচ্ছিলাম, কিন্তু তেমনই বুকটা ধধক করে উঠছিল। কারণ ভাই, উপর থেকে নিচ পর্যন্ত যে ভিউটা আসছে, তার থেকে বড় কথা, ভিউর থেকে বড় কথা, যে বাসটা উপরে টার্ন বেয়ে উপরে উঠছে, সেটাই বড়। তো যাই হোক, অযোধ্যা পাহাড়ের উপরে সবচেয়ে উপরে বাস স্ট্যান্ডে আছি। আর এক্সাস্ট বা এনাদার ডিটেলস আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশনটা ফলো করবে। তো আমি যেখানে আছি সেখান থেকে পাহাড়ের কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো গাইস, আমি এখন যে পাহাড়টি আসল নাম ময়ূরী পাহাড়। এবং এই পাহাড় থেকে নিচের ভিউটা দেখুন। পাহাড় থেকে নিচের ভিউটা এবার দেখুন, লাখ টাকার ভিউটা দেখুন এখান থেকে। আর এটা হচ্ছে সিঁড়িটি, এটা ওঠার এবার সিঁড়ি। এদিক দিয়ে উপরে উঠে একটা ল্যান্ড পোস্টের মতো লাইট বল আছে, ওখানে উঠতে হবে। এখন অনেকটা রাস্তা আছে। তো গাইস, এই ময়ূরী পাহাড় থেকে এই পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছেন। এই পাহাড়ের ভিউটা কীরকম সুন্দর ভিউ লাগছে, পুরো মনে হচ্ছে যে 1 কোটি টাকা বা 1.5 লাখ টাকা দিলেও এমন ভিউ আপনি পাবেন না ঘরে বসে থেকে। তো এই পাহাড়ের উপর থেকে পাহাড়ের ভিউটা ছোট একটা সঙ্গের মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করছি। জীবনে অর্থের মূল্য আছে, কিন্তু অর্থই সব নয়। কি ভিউ দেখো, 100 কোটি টাকার ভিউ। এই পাহাড়টি অযোধ্যা বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 কিলোমিটার। পাহাড়টির ভিউ অসাধারণ। এই ময়ূরী পাহাড়ে একটা আসল রহস্য তোমার কাছে শেয়ার করছি। যে এখানে কথায় প্রচলিত যে এই পাহাড়ে আগে নাকি ময়ূর থাকতো। এখন মানুষের আনাগোনার কারণে এখন এখানে ময়ূর নেই। তো যেহেতু ময়ূর নেই, ওই জন্য এই পাহাড়টির নাম ময়ূরী পাহাড় নামে পরিচিত। তো গাইস, ময়ূরী পাহাড় থেকে নিচের ভিউটি আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। ময়ূরী পাহাড়টি ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন লোয়ার ড্যাম। তোমার সাথে আমার দেখা হচ্ছে লোয়ার ড্যাম্পে গিয়ে। আমি এখন যেখানে আছি সেটি লোয়ার ড্যাম। এটা অযোধ্যা বাস স্ট্যান্ড থেকে 15 কিলোমিটার এবং ময়ূরী পাহাড় থেকে 14 কিলোমিটার। এই লোয়ার ড্যামটিতে বয়ে যাওয়া তুর্গা লেকের ওয়াটারফলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন বামনি ওয়াটারফল। তো গাইস, আমি এখন আছি বামনি ঝিলের নিচে নামছি ঠিক।
সিঁড়ি বেয়ে বামনি ঝিলের নিচে নামছি। বামনি ঝিল অযোধ্যা বাস স্ট্যান্ড থেকে 25 কিলোমিটার এবং লোয়ার ড্যাম থেকে 10 কিলোমিটার। এবং এই ঝিলটার বামনি রাখার আসল কারণ, যখন এখানে পাহাড়ি রাস্তা তৈরি হয়নি তখন ওখানকার মানুষেরা এখানে বামনি শাক তুলতে আসতো, যেটি পুজোর কাজে ব্যবহৃত হতো এবং লোককথায় প্রচলিত। এই কারণে এই জলাধারটির নাম বামনি জলাধার নামে পরিচিত। এখানে দেখতে পাচ্ছি এখান থেকে বামনি ঝর্ণার ভিউটা কিরকম লাগে তোমরা দেখতেই পাচ্ছেন। যে এবার নিচ থেকে দেখুন নিচে কত মানুষ ভিড় জমিয়েছে, কারণ উপরে যে জলটা উপর থেকে নিচে পড়েছে, এবার নিচ থেকে নিচে ঠিক ওখানে আছে। আর এখানে যে জলে যে ছিটটা এখানে পর্যন্ত আসছে, এবং দেখতে পাচ্ছেন এখানে মানুষ কত ভিড় জমিয়েছে নিচ পর্যন্ত। বামনি হিল দেখে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো সেখানে গিয়ে তোমার সাথে আমার দেখা হচ্ছে। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এখন যে ড্যাম পেয়েছি ওই ড্যামটির নাম আপার ড্যাম, এবং এই ড্যাম্পে আমার শেষ ডেস্টিনেশন এই ড্যাম, এবং এই ড্যাম্পের ভিউ আমি তোমার সাথে শেয়ার করতে চাইছি। তো ফুল ভিউটি দেখতে থাকুন। তো এখানের ভিউটা দেখুন, যে এখানে রেলিং দিয়ে আছে, মানে এর বাইরে তুমি যেতে পারবে না, নিষিদ্ধ আছে। আর এখান থেকে জলটা দেখুন পুরো নীল। আর ওই যে ওটা হচ্ছে না, ওটা লোয়ার ড্যাম্পের যে ইলেকট্রিক বিদ্যুৎ সাপ্লাই হওয়ার পর যে জল কানেকশানটি যেখানে আসে ওইটার ঠিক ওটা মেশিন ঘর। আর এখান থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে ওটা ঠিক লোয়ার ড্যাম্পে যাচ্ছে। তারপর এটা লোয়ার ড্যাম্পে আছে, এটা আপার ড্যামে, তারপর লোয়ার ড্যাম্পে আছে জলটা। এবং এখানের ভিউটি তোমার সাথে বলে বোঝানো যাবে না, তোমাদেরকে সিনেমাটিক শটের মাধ্যমে বোঝানো যাবে। জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব নয়। কি ভিউ দেখো, শত কোটি টাকার ভিউ। তোমরা কিভাবে 500 টাকায় অযোধ্যা থেকে ঘুরে আসবে? প্রথমে বাঁকুড়া থেকে ট্রেন ধরে পুরুলিয়া, ট্রেন টিকিট 50 টাকা। তারপর সেখান থেকে বাস ধরে অযোধ্যা বাস স্ট্যান্ড, বাস টিকিট 50 টাকা। বাসের সময় সকাল 9:30, 10:30, দুপুর 1:30। তারপর সেখানে কোনো গাড়ি ভাড়া করে বলুন সমস্ত স্পটগুলি ঘুরোতে। আমি একটা কাকুর নাম্বার দিয়ে দিলাম, তোমরা ওকে কল করে নিতে পারো। কাকু ওখানকার স্থানীয় বাসিন্দা, কাকুর নাম বাবলু। যদি তোমরা 4 জন থাকো তবে 1200 টাকায় 12টি স্পট ঘোরাবে। তো আজকের ভিডিও তোমার কেমন লাগলো? আজকের ভিডিও ভালো লাগলে তোমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে না, তোমরা অযোধ্যা পাহাড়টি গিয়ে ঘুরে এসো। তোমার কাছে 500 টাকা আছে, হ্যাঁ 100 টাকা খাবার খরচার জন্য রেখে দাও, বাকি 400 টাকা নিয়ে যাও অযোধ্যা পাহাড় ঘুরতে। এবং এছাড়াও তোমাদেরকে আমি ডিটেলসে সব কিছু শেয়ার করে দিচ্ছি অযোধ্যা পাহাড় কীভাবে ঘুরবে কম টাকার বিনিময়ে। তো তোমার সেইটি ডিসক্রিপশনে বা আমার ভিডিওটি, আমি জানি তোমরা সেই ভিডিওটি স্কিপ করনি, এবং সেই পার্টটা যদি তোমরা স্কিপ করে থাকো তবে এখনই গিয়ে সেই পার্টের স্কিপ ভিডিওটি দেখো, তবে তোমরা বুঝতে পেরে যাবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার আসবো এমন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।